আসসালামু আলাইকুম। চ্যানেল সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সহিংসতা বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে বললেন খালেদা জিয়া। বিএনপির সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ায় তারেক রহমানের আহ্বান। আগামীকাল রাত ৮টার দিকে অন্তর্বর্তী সরকারের শপথের সম্ভাবনা জানালেন সেনাপ্রধান। সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূস সহ ৪ জনের সাজা বাতিল। নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে নোবেল জয়ীর আহ্বান। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। অপেশাদারদের দোষারোপ করলেন নতুন আইজিপি। বাংলাদেশ ব্যাংকের ৪ ডেপুটি গভর্নরের পদত্যাগ, সচিবালয়ে পদোন্নতি সহ আরও নানা দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এবং প্যারিস অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাসের স্বর্ণজয়। স্পেনকে হারিয়ে ১৬ বছর পর নারী ফুটবলের ফাইনালে ব্রাজিল। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে জাপানে পারমাণবিক বোমা হামলার ৭৯ বছর পূর্ণের খবর। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ পরিচালকের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। তাদের আইনজীবী বলেছেন, নিম্ন আদালত আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সাজা দিয়েছিল। মাসরুর শাকিলের রিপোর্ট। ডক্টর ইউনূসের গঠন করা গ্রামীণ টেলিকমের কিছু কর্মকর্তা কর্মচারী ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে ডক্টর ইউনূস ও ৩ পরিচালকের বিরুদ্ধে মামলা করেন। শ্রম আদালতে দ্রুতগতিতে মামলা শেষ করে ডক্টর ইউনূস ও 3 পরিচালককে সাজা দেয়। কাকরাইলে শ্রম আপিল আদালত ট্রাইব্যুনাল শুনানি শেষে রায় দেয়। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। আদালতে বাদীদের একজন বলেন, রায়ের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন। যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। তবে আদালতে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কেউ ছিলেন না। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীর উদ্দেশ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাহসী ছাত্রদেরকে অভিনন্দন, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
ডক্টর ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। মাঠ পর্যায়ে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি। পুলিশ সদর দপ্তরের সাংবাদিকদের তিনি বলেন, নেতৃত্বের ব্যর্থতার কারণে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্য নীতিমালা ও মানবাধিকার লঙ্ঘন করে দায়িত্ব পালন করতে গিয়ে হতাহত হয়েছেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশের নতুন আইজি মোহাম্মদ মঈনুল ইসলাম। পরে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে সাংবাদিকদের মুখোমুখি নতুন পুলিশ প্রধান। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কাজে যোগদানের নির্দেশ দেন আইজিপি। পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপৎকালীন সহায়ক ভূমিকা রাখবে। পুলিশের নতুন আইজি বলেছেন, ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার অভিযোগ করে সরকারি চাকরিজীবীরা সচিবালয়ে বিক্ষোভ করেছেন। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। প্রধানমন্ত্রী না থাকা এবং সংসদ ভেঙে দেওয়ার পরেও দেশে সাংবিধানিক কোনো সংকট নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রাষ্ট্রপতির আদেশে নির্বাহী কাজ চলছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবিতে ভবনের ভেতরে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভের মুখে 4 জন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার ও মাসুদ বিশ্বাস। পদোন্নতি বঞ্চিতদের বিক্ষোভ হয়েছে সচিবালয়েও। কর্মকর্তারা বিভিন্ন দাবি নিয়ে যান জনপ্রশাসন সচিবের কাছে। 5 বছর পর পদোন্নতি হওয়ার কথা ছিল এবং তাদের পদও খালি রয়েছে। পদ খালি থাকা সাপেক্ষ নানান জটিলতার কারণে, প্রশাসনিক জটিলতার কারণে তাদেরকে পদোন্নতি দিচ্ছে না। 50% পেনশন আমরা ইচ্ছা ছিল আমরা নিতেও পারবো, নাও নিতে পারবো, রেখে যেতে পারবো। সরকার এটা বাধ্যতামূলক রেখে দেওয়ার জন্য বলেছে। আমরা চাই এটা আগের অবস্থায় ফিরে যাক। পে স্কেলটা 2015 সাল দেওয়া হয়েছে, আজকে 2024 সাল, এখন আমরা নতুন কোনো পে স্কেল পাই নাই। শুক্র শনিবারে ওদের পদোন্নতি দেওয়া হয়, রাত 12টায় ওদের পদোন্নতি দেওয়া, সুপার নিউমারের পদ সৃজন করে ওদের পদোন্নতি দেওয়া হয়। আমরা ওই রকম চাই। যৌক্তিক দাবি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। এই মুহূর্তে আমাদের এখনো সরকার গঠন হয়নি, নতুন সরকার, এবং এই সরকার গঠন হবে এবং এটা এরপর আমরা দ্রুততম সময় এই দাবিগুলো নিয়ে অর্থাৎ কাজগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। সিঙ্গেল কেস বেসিস প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হবে এবং সেগুলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করব। সংসদ ভেঙে দেওয়ার পরেও দেশে সাংবিধানিক কোনো সংকট নেই। রাষ্ট্রপতির আদেশে নির্বাহী কাজ চলছে বলে তিনি জানান। প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ থেকে কাজগুলো হচ্ছে। সো বড় ধরনের কোনো গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করি না। মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে আমাদের নির্বাহী বিভাগ আমাদের সকল কাজগুলো আমরা পরিচালনা করছি। নীতি নির্ধারণী নয়, কর্মকর্তারা রুটিন কাজ করছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। না হলে পুরোদমে কারখানা খুলে দেওয়াটা ঝুঁকি মনে করছেন তারা। শিক্ষার্থীদের ত্যাগে অর্জিত দেশ গড়ার সুযোগ যাতে বেহাত না হয়ে যায় সেজন্য প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ সবাইকে একসাথে কাজ করার অনুরোধ জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেও স্বাগত জানিয়েছেন তারা। রিজভিন ওয়াজের রিপোর্ট। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার পর সারা দেশে অরাজক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের মানুষ। ঢাকায় একটি হোটেলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বললেন, সুবিধাবাদী কিছু মানুষ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা রুখে দাঁড়াতেই হবে। শত শত ছাত্র, শিশু ও নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। এই ধরনের তাণ্ডব চালাচ্ছে সেই থানার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই জিনিসটা যদি আমরা রুখতে না পারি তাহলে কিন্তু পরিস্থিতি আরও দুঃসহ হবে। এবং এই জিনিসটা করার জন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছি। এইভাবে তো ধ্বংসযজ্ঞ চলতে পারে না। এবং এটা কাকে আমরা ধ্বংস করতেছি? ইমেজ অফ বাংলাদেশ অ্যাজ এন এক্সপোর্টিং কান্ট্রি, এইটাকে যদি আমরা ড্যামেজ করে ফেলি তাহলে আমরা কিন্তু অনেক পিছনে পড়ে যাব। সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। আমি অনেকেই প্রশ্ন করছিলাম যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? পেছনে কে কি করেছে সেটা বাদ দিয়ে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে চান ব্যবসায়ী নেতারা। যে এখন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করছেন, এটা আমরা বলতে চাই যে এটার মধ্যে কোনো ছাত্র তো নাই, কখনোই ছাত্র এই ধরনের ইয়েতে থাকে না, বা দেশের জনগণও নাই। আসলিয়াতে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না অনেক জায়গায়, এবং ভালো কাতেও চলছে না অনেক জায়গায়, কারণ নিরাপত্তা ছাড়া কেউ সাহস পাচ্ছে না ফ্যাক্টরি খোলার জন্য। ইয়েস, উই আর গোয়িং থ্রু আ ট্রানজিশন এবং আমাদের একটা ডিফিকাল্ট টাইম, অনেক সমস্যা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, কিন্তু ইট ইজ আপ টু ইউ টু অলসো ক্রিয়েট আ পজিটিভ ইমেজ অ্যাবাউট আওয়ার কান্ট্রি। নতুন সরকার ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন পাবে বলে আশ্বস্ত করেন তারা। রিজভিন ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ছাত্র তরুণরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, প্রতিহিংসা নয়, শান্তি আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল সহিংসতা বন্ধ করে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বলেছেন, বিপ্লবের লক্ষ্য হিসেবে অন্তর্বর্তী সরকারের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের দুদিন পরই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশ। জনসমাগম ছাড়িয়ে যায় কাকরাইল থেকে শান্তিনগর পর্যন্ত, অন্যদিকে ফকিরাপুল। উজ্জীবিত নেতাকর্মীদের দীর্ঘক্ষণ অপেক্ষার পর সমাবেশের একদম শেষে ভিডিও বক্তব্য দেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। কানায় কানায় পূর্ণ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন তিনি। দেশকে গণতন্ত্রের উত্তরণের
চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে নিজেদের কিছু পরিকল্পনার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য খবর। আগামীকাল সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 বা তার কিছু বেশি সদস্য থাকতে পারেন এই সরকারে। অতিথি থাকবেন 400-র বেশি। সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে সেনাপ্রধান আশা প্রকাশ করেন 2-4 দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর জিওসি ও কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর দেশের চলমান পরিস্থিতি নিয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি কথা হওয়ার তথ্য দিয়ে সেনাপ্রধান উল্লেখ করেন, দেশকে সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তিনি। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন, এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাহলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। বিভিন্ন সময় যারা সহিংসতা করেছে তাদের ছাড় দেওয়া হবে না জানিয়ে সেনাপ্রধান বলেন, পুলিশ ফিরে আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। সেনাবাহিনীকে নিয়ে অনেক গুজব চলছে, আর সেসবে কান্না দিতে বলেন সেনাপ্রধান। প্রশংসা করেন গণমাধ্যমের। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতাও কামনা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেয়াল ঘেরা অবরুদ্ধ নগরের পরিবেশে বসবাস করেও নতুন প্রজন্মকে মানসিকভাবে সুস্থ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে সহায়ক ভূমিকা রাখছে ছাদ কৃষি। শহর বাড়িতে খোলা আঙিনা কিংবা খোলার উপযুক্ত মাঠ না পেয়েও ভবনের উপরে গড়ে তোলা সবুজের আয়োজনগুলো নতুন প্রজন্মকে দিচ্ছে মানসিক বিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নগর জীবনে সন্তানকে সুন্দর পরিবেশ ও নিরাপদ খাবার তুলে দিতে ঢাকা উত্তরার সাইফুদ্দিন খালেদ এবং সালমা দম্পতি উদ্যোগ নিয়েছেন ছাদ কৃষির।
নিজ বাড়ির উপরে মাত্র 3000 বর্গফুট জায়গায় বছরব্যাপী উৎপাদন করছেন রকমারি নিরাপদ ফল ফসল। গতবার জাম্বুরা অনেকগুলি দিয়েছিল। আর এই কমলাটা কোথাকার? এটা হচ্ছে থাইল্যান্ডের। গতবারেও এরকম ফলন এসে এর থেকে বেশি এসেছিল গতবার। এটা কটবেল এসেছিল, এখানে ডালিম ছিল, 2টা করমচা গাছ আছে, এখানে করমচা গাছে প্রচুর করমচা এসেছিল। থাই পেয়ারের মধ্যে এখনো কিছু পেয়ারা আসছে, এই সাইডে ফুলগুলি আসছে। ফিলিপিনো একটা স্যার আমরা কেটে কেটে বিভিন্ন জনকে দিয়েছি। 12 মাসি সফেদা, এবং সফেদাটা স্যার ভরা থাকে। অল্প দিনেই তারা মাটি ও ফসলের সঙ্গে নিবিড় পরিচয় ঘটাতে পেরেছেন। তাদের পাশাপাশি কৃষির প্রতি অনেক বেশি অনুরক্ত হয়েছেন পরিবারের ক্ষুদে সদস্যরাও। ফল একটু সবজি দেখতে বাচ্চারা খুব আনন্দ পায়। বলো তো এটা কিসের বীজ? পাট শাকের বীজ। তারপর এটা কি আছে? করলার বীজ। আয়োজনটি গত 3 বছরের প্রভাব ফেলেছে এলাকার অন্য সব বাড়িওয়ালাদের মাঝেও। আপনার আশেপাশে যে সমস্ত ছাদগুলো আমি দেখছি, এই সমস্ত জায়গাগুলোতে কি আগে না স্যার, এগুলি তো খালি ছিল স্যার। লাস্ট 3 to 5 ইয়ার্সের মধ্যেই স্যার সবগুলি হয়েছে। নতুন প্রজন্মের নাগরিকদের সাথে গাছগাছালির প্রতি ভালোবাসা বা প্রেম জন্মানোর বিষয়টি খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির মূল উদ্দেশ্য ছিল। সেই ধারাবাহিকতায় রচিত হয়েছে এই ছাদ কৃষিটি, এবং একথাও সত্যি যে পাশাপাশি এটিকে দেখে এই এলাকার আর অনেকগুলো ছাদ কৃষিভাবে তৈরি হয়েছে, যেটি আগামীতে অন্য অনেকের জন্য অনুপ্রেরণার একটা বড় কারণ হতে পারে। ঢাকার উত্তরার খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মতামতের সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপি নেতারা বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যেন কোনো চক্রান্তকারী ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সরকার পতনের পর যারা বিভিন্ন এলাকায় নৈরাজ্য করছে তাদের পরিচয় দুর্বৃত্ত, দুষ্কৃতকারী। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বিএনপিতে যেন নতুন প্রাণের সঞ্চার। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম সমাবেশ তাই পরিণত জনসমুদ্রে। নয়াপল্টনের সমাবেশ ফকিরাপুল কাকরাইল ছাড়িয়ে শান্তিনগর পর্যন্ত বিস্তৃত হয়। রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমাবেশে বিএনপি নেতারা বলেন, দ্বিতীয়বারের মতো মুক্ত হয়েছে দেশ, রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে জনগণ। যে কোনো মূল্যে এই বিজয় রক্ষা করার কথাও বলেন নেতারা। গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। এই মানুষের জনগণের অধিকার সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। যোগদান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন, যে কোনো অপশক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। যে বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, এটা ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা বলেন বিএনপি মহাসচিব। বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি। আর সংবাদে আবার আমন্ত্রণ। গত 24 ঘন্টায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শুধু অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত হয়। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিম। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মঞ্চনাটক গুঞ্জান বিবির পালা। পদাতিক নাট্য সংসদের জনপ্রিয় পরিবেশনা এই নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইক সিদ্দিক। আইসক্রিম সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় ৭৯ বছর পার হয়েছে। ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো সেই হামলায় প্রায় ১,৪০,০০০ মানুষ মারা যায়। তাদের স্মরণে হিরোশিমায় স্মারক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিশিষ্ট ব্যক্তিরা কালো স্যুট পরিহিত ছিলেন। ১৯৪৫ সালে হিরোশিমায় হামলার কয়েকদিন পর ৯ আগস্ট দ্বিতীয় মার্কিন পরমাণু বোমা আঘাত হানে জাপানের নাগাসাকিতে। এতে প্রায় ৭৪,০০০ মানুষ মারা যায়। এই দুটি হামলার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এবারে কৃষি সংবাদ। নরসিংদীর চাষিদের অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়ার ফলের নাম লটকন। কম খরচে বেশি লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকনের চাষ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে লটকন। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কম হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। ব্রিজ না থাকায় সীমাহীন দুর্ভোগে বাগেরহাটের মোরেলগঞ্জের হাজারো মানুষ। বাঁশের সাঁকো বানিয়ে নদী পারাপার করছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজ নির্মাণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক ১৯২ পয়েন্ট বেড়ে ৫,৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৬টি কোম্পানির ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ারের মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ২৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ২৬৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে এবারে খেলার খবর। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরের প্রস্তুতি। দেশে বিদ্যমান পরিস্থিতির কারণে এ দলের প্রস্তুতি ক্যাম্পে দুদিন পেছানোর পর বুধবার শুরু হয়। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সহিংসতা বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে বললেন খালেদা জিয়া। বিএনপির সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ায় তারেক রহমানের আহ্বান। আগামীকাল রাত ৮টার দিকে অন্তর্বর্তী সরকারের শপথের সম্ভাবনা জানালেন সেনাপ্রধান। সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূস সহ ৪ জনের সাজা বাতিল। নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে নোবেল জয়ীর আহ্বান। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। অপেশাদারদের দোষারোপ করলেন নতুন আইজিপি। বাংলাদেশ ব্যাংকের ৪ ডেপুটি গভর্নরের পদত্যাগ। সচিবালয়ে পদোন্নতি সহ আরও নানা দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ।
এবং প্যারিস অলিম্পিকে মেয়েদের 200 মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাসের স্বর্ণজয়, স্পেনকে হারিয়ে 16 বছর পর নারী ফুটবলের ফাইনালে ব্রাজিল। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।